শাস্ত্র। আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধ্যেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনি দাদা সে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিছুই। মা আমাদের হাসি যখন ওই জানালার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, হয়ে ওরে আনতে পারি ধরে। শুনি দাদা সে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো, মা আমাদের চুমু খেতে মাথা করে নিচু, তখন কি তার মুক্তি দেখায় মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার। এবারের প্রতিযোগী অঙ্কন দাস, ক্রমিক নং 40। এবারের প্রতিযোগী অঙ্কন দাস, ক্রমিক নং 40। পরবর্তীতে প্রস্তুত থাকবে অস্মিতা দাস, ক্রমিক নং 41। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জ্যোতিষশাস্ত্র। আমি শুধু বলেছিলেন কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধ্যেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই গো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বল পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে। শুনি দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কি তুমি ছাই স্কুলে যে পড়ো, মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি আর মুক্তি দেখাই মস্ত বড় কিছু? তবু দাদা বলে আমার, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার।